শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা খারাপ, খুবই ঠান্ডা গরম মৌসুমের জন্য আমার সর্দি কাশি জ্বর হয়েছে। তো সকালে উঠে একটু বসেছিলাম, তারপর আমি জল গরম করে ওষুধ খেয়ে নিচ্ছি। রোজ সকালে উঠে আমি জল গরম খাই, তো জল গরম খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তো কাজ শুরু করতে হবে, শরীর যতই খারাপ থাক। তো কষ্ট তো হচ্ছিল, তো আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। ঝাড়ুটা লাগিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো। এত বাসন হয়েছে কি বলবো, রোজ রোজ এত বাসন ধুতে আর ভালো লাগে না। কত করে বাসন ধুতে হয় সকালে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে যে পেছনটা যেখানে আমি রান্না করি সেখানে নোংরা হয়েছে, ঝাড়ুটা লাগিয়ে নেব, নিয়ে নাতা দিতে হবে। সব পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে, এখানে প্রচুর উই মাটি করে দেয়, সব নোংরা করে দেয় উয়েতে, সেই জন্য রোজ নোংরা হয়ে যায়। আমি ঝাড়ু লাগিয়ে নাতা দিয়ে পরিষ্কার করে রাখতে চাই, কিন্তু থাকে না। তো ওখানে নাতা বাতা দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, সব গায়ে ছেড়ে ঘর মুছে। তো একটু দেরি হয়ে গেছিলো, তো স্নান টান করে এদিকে আমার পরেরও শরীর খারাপ ছিল, মুড়ি খাবে, সেই জন্য আলু ভাজা তার মুখে গ্যাসটা দিচ্ছিলাম, দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজা ওইদিকে হচ্ছে, আমি শসা কেটে দিচ্ছি, বাচ্চারা মুড়ি কেটে নিয়ে সব খাওয়া দাওয়া হয়ে যেতে আমি এই কাঁথাটা বানাচ্ছিলাম। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো খাটে আরও বক্স খাটের ওপর গদি পাতা আছে, তার ওপরে আমার কাঁথা পাতা আছে, তার ওপরে আবার এইটা বাঁধলাম। কাঁথা বিছালে বিছানার চাদরটা সরল থাকে, দেখতে কত সুন্দর লাগছে। তো কাঁথাটা বিছিয়ে দিলাম, সেলাই তো হয়ে গেছে, বিছাবো করে হয় না, তো বিছিয়ে তারপরে আবার চাদর পেতে দিচ্ছি। দিয়ে তারপর সব কাজ সারা হয়ে যে রান্না বসাতে হবে। বাসন কুসন আবার সব খাওয়া দাওয়ার পর ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে সব সবজি টবজি এবার কাটতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটবো। আজকে কিছু সেরকম রান্না হবে না, তো একটাই সবজি হবে সব রকম দিয়ে, আর করলা আলু সেদ্ধ দেবো, কেননা শরীর সেরকম সব ভালো নেই, সব কেউ খেতে চাইছে না। বাচ্চারা স্কুল যায়, স্কুলে দুপুরের খাবার খেয়ে নেয়, এবারে রাত্রিতেই খায়। রাত্রি মানে সন্ধেবেলাতেই খায় আমাদের সবরা, তখন ডিম আরে ভেজে দেওয়া হয়, দুধ এইসব দিয়ে খেয়ে নেয়। আমার এই সবজি রান্না হয়ে গেল। আমার মুখে ভালো লাগছে বলে না, আমি তো খেতেই পারছি না। তো যাই হোক, রান্না খাওয়া হয়ে যেতে একটু বিশ্রাম নিয়েছিলাম, নিয়ে তারপর বিকেলে চালগুলো পাছুরতে হবে, কেননা এই চালগুলো মুড়ি ভাজাতে দেব। তো বর্ষার চাল বলে একটু কেমন হয়ে গেছে, এগুলোকে পাছুরে ধোবো, ধুয়ে নুন দিয়ে চকুটে সেগুলোকে শুকনো করতে হবে রোদে। ওগুলো পাছুরে আমি জামা কাপড় আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি, সব দুপুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো ধুচ্ছি। ধুয়ে কত জামা কাপড় হয়েছিল, আমার মেয়ের শিক্ষক দিবসের জন্য ওগুলো পরেছিল, শাড়িটা, তো চাদর, ছেলের জামা প্যান্ট সব ধুয়ে নিয়ে চালগুলোকে দিয়ে নেব। আমাদের এখানে এখন সবার জ্বর সর্দি এটাই হচ্ছে, সব ভালো নেই। আমি বিকালে সময় পেলে জামা কাপড় ধুয়ে নিই, সকালে সব দিন সময় হয়ে ওঠে না, সেই জন্য আমার বেশিরভাগ বিকালেই জামা কাপড় ধোয়া হয়। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে নুন দিয়ে খানিকক্ষণ চকুটতে হবে। আমি চকুটছিলাম, চকুটার পর লাস্টে একটু দেখাচ্ছি। তো নুন দিয়ে ভালো করে চকুটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কালকে রোদে শুকাতে হবে। আর তারপর সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম, দিয়ে এবার কি খাবে, ছেলে বলছে চাউমিন করে দাও,
কদিন ধরে বলছে সব রাখা আছে, বানানো হয় না। তো ওদের জন্য আমি চাউমিন বানাচ্ছিলাম। তো রাত্রে রুটি হয়, তো আজকে আর রুটি হবে না, চাউমিন হয়েছে, ওরা খাবে। ভাত আছে অল্প, সেগুলো আমরা খাবো। তো ওরা খেয়ে নিল চাউমিন। শুভরাত্রি, গুড নাইট বন্ধুরা।